নমস্কার বন্ধুরা, আমরা দুজনে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি পুতুল আপনাদের কাছে আবারও এসে গেছি একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। আমি আজকে বানিয়ে দেখাবো মুগ ডাল দিয়ে আটার একটি নতুন ধরনের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে মুগ ডাল দিয়ে আর আটা দিয়ে খুব সহজে একটি রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়েছি আর আটা নিয়েছি। আটাটাও এখানে আমার 200 গ্রামের মতো আছে। মুগ ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি কড়ার মধ্যে গরম জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তার মধ্যে মিশিয়ে দিচ্ছি একটু ঘি, অল্প করে তেজপাতা, একটা তেজপাতা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এলাচ 2-3টে, অল্প করে দিয়ে দিচ্ছি নুন। এরপর আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার সিদ্ধ হবে। এবার আটার মধ্যে মিশিয়ে দিচ্ছি নুন, দিয়ে ভালো করে এবার মাখিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এটা বেশ ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, এখানে খুব সহজেই একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় আটা আর মুগ ডালের। আমরা তো রুটি পরোটা আটা দিয়ে করে খেয়েই থাকি। তো এখানে আমি একটা পিঠে বানাচ্ছি আটা আর মুগ ডাল দিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হয়তো আপনারাও বাড়িতে বানিয়েই থাকেন। তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আটাটা মাখা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে গোল গোল করে নিচ্ছি। আমার সব কটা রেডি হয়ে গেছে লেচি। এবার ছোট ছোট করে লুচির মতো করে আমি বেলে নেব। এরপর আমি বেলে নিচ্ছি। একটু ছোট ছোট করে সাইজ করে বেলতে হবে। আমার এখানে সব কটা রেডি হয়ে গেছে। এরপর দেখুন একটা আমি ডিজাইন বানিয়ে নিচ্ছি। এইভাবে একটা ডিজাইন বানিয়ে নিতে হবে। একটা স্টারের মতন টাইপের হয়ে যাচ্ছে দেখুন। চারদিকটা ফাঁকা থাকবে, মধ্যিখানটা চেপে দিচ্ছি। এইভাবে সব কটা আমি তৈরি করে নেব। ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা করে আমি ছেড়ে দিচ্ছি। ডালের মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই দেখুন, একটার সাথে একটা একদম লাগেনি, দেখুন একদম খুব সুন্দর হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানাবেন। এরপর অল্প করে দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা আপনাদের মতন দেবেন। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, আপনাদেরকে একটা তুলে দেখে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন। এরপর আমি একটি পাত্রে ঢেলে নিলাম। আজ এখান পর্যন্তই। আবার পরের ভিডিওতে দেখা হবে। আপনারা ভালো থাকুন।